ঘটনা যেটা শুনছি তেল প্রথম বলে তেল লইয়া আসে ঘটনাটা হয়েছে মনে হইতেছে আর কি। এরপরে যেই এখানে স্যারে ভিডিও লইছে যে বয়ান দিতে পারে কথা কইতে পারে হে কইতাছে যে তেল লইয়া কি হয়েছে বাড়তে বাড়তে এটা মানে বড় আকার হয়েছে। এরপরে আন্দা উন্দা পিটাপিটি হয়েছে। এর মধ্যে হে কইতাছে যে যারা যারা পিটাপিটি করছে সবারই চিনে, নাম জানে শুধু একজনের, হ্যাঁ, যেটা পুলিশের দ্বারা মানে ভিডিও বয়ান দিল আর কি। তো এর নাম হয়েছে কুকুর কইছে যে রাজীব সাহেব বলে 10-15 জন লোক লিয়া বলে এই কাজটা করাইছে। অনেক বাকি যে আছে হ্যাঁ উঠাইলে বাকিটা বুঝন যে বুঝেন কে করাইছে। ঝামেলাটা কার লগে হইছিল? ঝামেলাটা কার লগে জানি এটি তো অনেক বুঝন যেতেছে না। ঝামেলাটা কার লগে হয়েছে, তেল লয়ে হয়েছে কি লয়ে হয়েছে এটা তো কথার কোনো আগামাথা নাই। একজন তো গেছে ভাইয়ের সঙ্গে যে আরো 2 জন আছিল তারা কারা? সব পাড়ার মানুষ, পাড়ার হেরার ভাই বন্ধু। এটা তেলটা কে নিতে আনতে গেছিল? মানে তেল যে আনতে গেছিল এটা আমি জানি না, আমি তো এনো আইবার পরে জানি। মানে যখন নাকি এনো এডমিট হয়েছে এরপরে পুলিশ যখন আমার বাইক গিয়া কইছে যেন আপনার ভাই সিরিয়াস অবস্থা, তখন কামটা জানি। তখনকে আমি গেছি গিয়া সেটা দিয়েছেন অবস্থা খুবই খারাপ। মানে যেরকম হেরা আনছিল বেহুশ কন্ডিশন, বেহুশ হয়ে আছে। আর মানে হুশার আইসেন যে ব্যক্তি কোনো কথা কইতে পারছেন। আচ্ছা, 3 জন কি একই ব্যক্তি? মানে দাদিয়া মানে এটা কইতে পারতাম না তো স্যার, এটা কইতে পারতাম না। কারণ এটা আমি কীভাবে কমবো, এটা হেরা কইতে পারবো যে বয়ান দিব অথবা দিছে, তারা কইতে পারবো যে কথা কইতে পারবো পুলিশের কাছ থেকে। আর পুলিশের দ্বারা যদি বয়ান আরও থাকে তারা কইতে পারবো। এমনিতেই আপনারা কথা কইছেন পুলিশের সঙ্গে? পুলিশের সঙ্গে তো এমনি কথা কইছি, তারা তো আমার সামনে ইয়া লইছে, ভিডিও লইছে, ভিডিও রেকর্ডিং লইল, বয়ান লইছে, ভিডিও। বাকি যে 2 জন আছে তাদের অবস্থা কীরকম দেখলে? তারারও অবস্থা বলে ভালো না। ডাক্তার লগে কথা হয়েছে, ম্যাডামও গেছে, দেন ম্যাডামও বলে ডাক্তার লগে কথা কইছে, ডাক্তার কইছে তারারও অবস্থা বেশি সুবিধার না, খুবই খারাপ। আপনার ভাইয়ের মৃত্যু কোন সময় হয়েছে? রাত্রে 3:20-তে। বাকি 2 জন কি জীবিতই আছে? হ্যাঁ, এখানেই অ্যাডমিট আছে। আপনার ভাইয়ের নাম কি? রাকেশ কুমার দেবনাথ। বাকি 2 জনের নাম? একজনের নাম ফুকন দাস, আরেকজনের নাম পাপন কি দেবনাথ না কিতা, পাপন দেবনাথ না দাস, এটা ঠিক করে। তারা কি মানে সবাই কি হাতিপাড়া এলাকার? হ্যাঁ, সবাই এক জায়গার ওই হেরা এক বয়সী লোক ওই সব। আচ্ছা, শোনা গেছে এই ঘটনার যে মেইন যে অভিযুক্ত সে নাকি আটক করছে পুলিশে। এটা তো আমি এখনো কইতে পারি না, কারণ আমি তো আমার ভাইয়ের নিয়ে আছে, আমি কইতে পারতাম না। আপনার নামটা? আমার নাম মনোজ। বাড়ি কোন জায়গায়? শালবাগান। আপনার ভাই কি করতো? আমার ভাই এখনো বেকার আসলো, কিছু করতাম না। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ
क्या आप जानते हैं, होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट्स के जटिल रोगों का समाधान संभव है। अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य, द कंप्लीट होम्योपैथिक हेल्थ केयर सॉल्यूशन। हम आधुनिक होम्योपैथिक पद्धति से माइग्रेन, अस्थमा, एलर्जी, चर्म रोग, कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं। हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं, डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं। पूरी तरह प्राकृतिक, बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथी चिकित्सा के माध्यम से किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें। अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें 9612721087। हमारा पता बहादुर तली लेन, RMS चौमोनी, अगरतला, पश्चिम त्रिपुरा।